Today's topic is voice change. I think many of the students are afraid of this chapter. They are not able to understand what is called voice change. Voice change is very interesting and I think it will be very easy, like water. Okay? Very easy. Keep in touch with my channel. ভয়েস চেঞ্জ আজকে আমরা ভয়েস চেঞ্জ কথা বলবো ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো সেটা হলো ভয়েস চেঞ্জ কয় প্রকার ভয়েস মানে বাচ্চ বাচ্চ দুই প্রকার একটা অ্যাক্টিভ ভয়েস একটা প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস মিন্স কর্তৃবাচ্য প্যাসিভ ভয়েস মিন্স কর্মবাচ্য আমি ভাত খাই এটা হলো অ্যাক্টিভ ভয়েস আবার আমি যদি প্যাসিভ ভয়েস কি হবে ভাত আমার দ্বারা খাওয়া হয় আমি একটি চিঠি লিখি চিঠিটা আমার দ্বারা লেখা হয় এটা প্যাসিভ তো ভেরি ইজি জাস্ট ভয়েস চেঞ্জ করার সময় আমাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে সেটা কি সাবজেক্ট কোথায় থাকে অবজেক্ট কোথায় থাকে ভেরি ইন্টারেস্টিং ব্যাপার অনেকেই একটা বড় বাক্য দিলেও অনেকে বলতে পারে না সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট কোনটা আচ্ছা বলা তো দেখি সাবজেক্ট কোথায় থাকে সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতেই আর ভার্ব থাকে কোথায় বাংলা ও ইংরেজি বাক্যে শুরুতে সাবজেক্ট থাকে আর বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে এবং ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে ভার্বের অবস্থান ওকে এখন ভার্ব আমরা খুঁজে নিব এন ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ এ অক্সিলারি ভার্ব আছে হ্যাঁ তারপর মডেল অক্সিলারি ভার্ব আছে আমরা চলে যাব এগুলো আলোচনা না করে আমি এখন কথা বলতে চাচ্ছিলাম অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস নিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সবচেয়ে চমৎকার একটা রুলস আমি দিয়েছি সেটা হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্টটাকে অবজেক্ট করব অবজেক্টটাকে সাবজেক্ট করব আই এ থাকলে কি হবে আই প্লে বল সাপোজ একটা বাক্য বলি মুখোমুখি বলি আই প্লে বল আমি বল খেলি হ্যাঁ বল আমার দ্বারা খেলা হয় আই হলো সাবজেক্ট প্লে ভার্ব বল হলো অবজেক্ট তো লেখার সময় আমরা কি বলবো বল ইজ প্লেড বাই মি এই যে বাই মি কেন বসিয়েছি বাকি শুরুতে আই তার মানে আমরা একটা ধারণায় কনফার্ম একটা ধারণা এসে পৌঁছেছি সেটা কি সাবজেক্ট ও ভার্ব সেটা কি সাবজেক্টটাকে অবজেক্ট করব অবজেক্টটাকে সাবজেক্ট করব যেমন আই থাকলে কি হবে আই থাকলে মি এর অবজেক্ট কি দি হি হি থাকলে হি সি থাকলে হার দে থাকলে দেম ই থাকলে আস আওয়ার থাকলে দেয়ার ইউ থাকলে ইউ দে থাকলে দেম ওকে তাহলে মোটামুটি সাবজেক্টটাকে যে আমরা অবজেক্ট করি এই ধারণা সবাই মোটামুটি ভাবে জানি স্টুডেন্টদের যে জায়গায় প্রবলেম দ্য থিং ইজ ইম্পর্টেন্ট আমি সেটা নিয়েই কথা বলবো একদম শর্টকাট ওয়েতে ভয়েস শিখিয়ে দেবো আজকের পরে থেকে ভয়েস চেঞ্জ নিয়ে কোনো প্রবলেম হবে না ওকে প্লিজ স্মাইল মাই অডিয়েন্স স্মাইল ওকে ফার্স্ট ওয়ান অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস যদি বাক্যে ভার্ব ওয়ান থাকে ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে তাহলে আমরা কি করব তাহলে বেসিক ভয়েস করার সময় ওই অবজেক্টটাকে যে বাক্যের শেষের যে ওয়ার্ডটা আছে সেই অবজেক্টটাকে আগে বসাবো তারপর am is are প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই প্লাস ওই সাবজেক্টের অবজেক্ট বসাবো যেমন আমি এক্সাম্পলের জন্য একটা পেজ ব্যবহার করছি এই একটা এক্সাম্পলের পেজ এটা হলো এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পল হলো আই প্লে বল আমি বল খেলি আই হলো কি সাবজেক্ট প্লে ভার্ব প্লে হলো ভার্ব বল হলো অবজেক্ট কেমন এখন এটাকে আমরা বেসিক ভয়েস করার সময় কি করব এটা এসে করব এদিকে আই চলে যাবে তাহলে কি হবে आंसर ball is played by I থাকবে ball is played by আবার এই বাক্য দিয়ে আমি আরেকটা করিয়ে দিচ্ছি যদি বলা হয় they played cricket they played cricket তারা ক্রিকেট খেলেছিল understand they the subject main verb ঠিক হলো তাহলে প্রথম নিয়মটা কি গেল সাবজেক্টের পরে যদি আমরা কি দেখতে পাই ভার্ব ওয়ান আর ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে ঠিক আছে অথবা যারা ইংলিশ মিডিয়াম লেখাপড়া করছে তাদের জন্য বলি if we find any verb in this sentence if we find any verb one or verb one plus s or es in a sentence then we have to turn into passive voice what you write in passive voice you have to follow subject plus ওই অবজেক্টের সাবজেক্ট প্লাস কি করব
এম ইজ আর প্লাস বিসি প্লাস বাই প্লাস ওই সাবজেক্টের অবজেক্ট। যেমন আমি উদাহরণ দিয়েছি, লাইক এক্সাম্পল, আই প্লে বল, বল ইজ প্লেড বাই মি। ক্লিয়ার? নাও নাম্বার 2, বাক্যে যদি বাক্যে বিটু থাকে, ভার্বের পার্সন যদি দেওয়া থাকে বাক্যে, তাহলে আমরা কি করব? তাহলে সবই আগের মতো আমরা কি করব? ওই অবজেক্ট যা আছে তাই বসাবো। না, ওই অবজেক্টটাকে সাবজেক্টে পরিবর্তন করব প্রথম কথা। যেমন এখানে অবজেক্ট কি আছে? ক্রিকেট। এটাকে আমরা লিখি, তাহলে কি লিখব? ক্রিকেট। ক্রিকেট আমি আগে লিখে নিই, CRICKET, ক্রিকেট। ক্রিকেটের পরে কি দিব? এটা ভার্বের পার্সন আছে। ভার্বের পার্সন থাকলে কি বুঝছি আমি এখানে? ওয়াজ অথবা ওয়্যার বসবে। তাহলে কি হবে? ক্রিকেট ওয়াজ হবে না ওয়্যার হবে? এটা নিয়ে কনফিউশন থাকার দরকার নেই। তুমি চিন্তা করবে কি ক্রিকেট এখানে কি সিঙ্গুলার, এই জন্য এখানে ওয়াজ বসেছে। যদি প্লুরাল থাকতো তাহলে আমরা ওয়্যার বসাবো। ক্রিকেট ওয়াজ প্লেড বাই দেম। ক্রিকেট ওয়াজ প্লেড বাই দেম। এই হয়ে গেল আমার পাস্ট টেন্সের কথা। ক্লিয়ার ভিউয়ার্স? ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। সো আমরা প্রেজেন্ট টেন্সও পড়লাম, পাস্ট টেন্সও পড়লাম। ক্লিয়ার? Now we will go to discuss about present continuous tense. Present continuous tense. Present continuous tense আমরা কি করছি? যদি বাক্যে সাবজেক্টের পরে am is are প্লাস verb প্লাস ing থাকে, am is are প্লাস verb প্লাস ing যদি থেকে থাকে, তাহলে আমরা কি করব? প্যাসিভ ভয়েস করার সময় ওই অবজেক্টটাকে সাবজেক্ট করব। অবজেক্টটাকে সাবজেক্ট প্লাস am is are প্লাস being প্লাস VC প্লাস বাই প্লাস ওই সাবজেক্টের অবজেক্ট। ক্লিয়ার? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আই am writing a letter. এখানে অবজেক্ট কি আছে? এই লেটার হলো অবজেক্ট। আমরা কি লিখব? এই লেটার, একটা লেটার। এখানে am হবে না is হবে? অবশ্যই এখানে একটা বোঝাচ্ছে, এখানে is হবে। A letter is being written by me. Clear? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে শর্টকাটে আমরা মনে রাখার জন্য কৌশলটা কি? কৌশলটা হলো অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্টের পরে am is are থাকে, am is are এর পরে ভার্ব প্লাস ing থাকে, আর আমরা প্যাসিভ ভয়েস করার সময় কি করব? ওই অবজেক্ট প্লাস am is are সাবজেক্ট অনুযায়ী বসবে, প্লাস being প্লাস VC প্লাস by প্লাস ওই সাবজেক্টের অবজেক্ট। ক্লিয়ার? নাও this is what. Now we have to draw the next to past continuous tense. Past continuous tense আমরা চিনব কিভাবে? সাবজেক্টের পরে যদি was were প্লাস verb প্লাস ing থাকে, সাবজেক্টের পরে was were প্লাস verb প্লাস ing থেকে থাকলে আমরা বুঝে নিব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স was were প্লাস verb প্লাস ing। তাহলে আমরা প্যাসিভ করব। প্যাসিভ ভয়েস করার সময় কি করব? ওই অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, সব আগের মতো। অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, তারপর was অথবা were or verb পরে being বসাবো, being being প্লাস VC প্লাস বাই প্লাস ওই সাবজেক্টের অবজেক্ট। তাহলে কি হলো? He was driving a car. অ্যানসারটা লেখার সময় কি লিখব? A car was being driven. Driven. ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। Driven by him. সে একটি গাড়ি চালাচ্ছিল, he was driving a car. তাহলে উত্তরটা কি হচ্ছে? A car was being driven by him. আমি যদি বলি মা রান্না করছিলেন, মাদার ওয়াজ কুকিং ফুড, এটাকে আমরা প্যাসিভ ভয়েস করার সময় কি করব? ফুড ওয়াজ বিং কুকড বাই মাদার। ওকে, থ্যাংক ইউ। নাও দি নেক্সট ওয়ান, যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, হ্যাভ বা হ্যাজ সাবজেক্টের পরে যদি হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে বুঝে নিব প্রেজেন্ট পারফেক্ট। অনুরূপ ভাবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিসি থাকলে আমরা বুঝে নিব পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভিসি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট টেন্স কি? সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভিসি থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। এই দুইটারই একসাথে করে দিয়েছি আমি ইন্টার অ্যান্টিনিয়ম। সেটা কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিসি থাকলে বা হ্যাড থাকলে, হ্যাডের পরে ভিসি থাকলে আমরা কি করব? ওই অবজেক্টটাকে আগে সাবজেক্ট বানাবো। ওই অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে হ্যাভ হ্যাজ হ্যাড বসাবো, প্লাস হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ এর মধ্যে একটা বসবে। এটা নাম্বার ও পার্সন অনুযায়ী সাবজেক্টের সাথে নাম্বার ও পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসে থাকবে, প্লাস বিন প্লাস ভিসি। কেমন? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, they have
eaten food, তারা খাবার খেয়েছে। They have eaten food. They হলো সাবজেক্ট, have eaten হলো ভিত্তি, food হলো এখানে অবজেক্ট। তাহলে অ্যান্সার দেখো কিভাবে? Food has been eaten by them. Clear, my viewers? I think it will be very clear to understand. So, present perfect tense is gone. আবার যদি past perfect tense দিই, they had eaten food. They had eaten food, তারা খাবার খেয়েছিল। তাহলে উত্তর কি হবে? অ্যান্সারটা কি হবে? Food had been eaten by them. Just repeat of it. Has আর ওদিকে হলো had plus bc, has plus bc. তাহলে present perfect tense is gone, past chapter is gone. Now the next one, future indefinite. বাক্যের সাবজেক্টের পরে shall will plus verb one. Shall will plus verb one plus object থাকলে আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স করব। আর ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় কি করে থাকবো? ওই অবজেক্ট বাক্যে যেটা লাস্ট ওয়ার্ডটা ছিল, একটি ভয়েসের লাস্ট ওয়ার্ডটা যেটা সেটাকে আগে বসাবো, প্লাস will অথবা shall প্লাস bed প্লাস bg প্লাস by প্লাস ওই সাবজেক্টের অবজেক্ট। তাহলে উত্তর হচ্ছে কি? যেমন I will give you a flower, আমি তোমাকে একটা ফুল দেব। I will give you a flower, এই বাক্যে I সাবজেক্ট, will একটা মডাল অক্সিলারি ফিউচার টেন্স ইনডিফিনিট টেন্স আছে। I will give you, give হলো ভার্ব, give হলো অবজেক্ট, এ ফ্লাওয়ার হলো অবজেক্ট। এখানে ডাবল অবজেক্ট আছে, কেমন? তাহলে আমরা কি করব? যে কোনো একটা অবজেক্টকে ধরতে পারবো, পিছনের একটা অবজেক্টকে আমরা ধরতে পারবো। ঠিক আছে? I will give you a flower, I will give you a flower, তাহলে হবে you will be given a flower by me, অথবা a flower will be given you by me, দুটাই সঠিক। Okay, now number page 2, this page is gone, my dear. Okay, now we have to attention page 2. Let's go to passive voice. যদি আমরা বাক্যের shall বা will এর পরে কি পাই? be পেয়ে থাকি, shall be, will be এর পর verb plus ing, তাহলে হবে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা কি করব? প্রথমে আমরা কি করব? ওই অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, প্লাস will be অথবা shall be প্লাস being, be প্লাস bg প্লাস by প্লাস ওই সাবজেক্টের অবজেক্ট। কেন আমি এখানে being বসিয়েছি? কারণ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে will be বা shall be এর পরে যদি ভার্ব প্লাস ing থেকে থাকে তাহলে আমরা অবশ্যই being বসাবো। আর will be shall be তো বসবেই, being ও বসবে। যেমন I will be drinking milk, I will be drinking milk, আমি দুধ পান করতে থাকবো। I will be drinking milk, আমি দুধ পান করতে থাকবো। তাহলে কি হবে? I will be drinking milk. তাহলে milk will be drink then drunk, milk will be drunk by me. Okay, আমি যদি বলি I will be writing a poem, আমি একটি কবিতা লিখতে থাকি, তাহলে কি হবে? A poem will be being written by me. Clear? তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স শেষ হয়ে গেল। এখন হলো মজার খেলা, সেটা কি? টেন্সের রুলস গুলো শেষ। এখন এটা শুরু হলো সেলফ বা সেলফস। ক্যান ইউ ইমাজিন হোয়াট ইজ কল্ড ইন ইংলিশ? দিস ইজ pronoun also, self or selves. Self হলো নিজে, myself আমার নিজে, yourself তোমার নিজে, yourselves তোমাদের নিজেদের, themselves তাহাদের নিজেদের, ourselves আমাদের নিজেদের। সেলফ বা সেলফস কি? সেলফ বা সেলফস হলো নিজের বা নিজেদের, এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এটাকে বলা হয় সেলফ বা সেলফ যুক্ত কোনো ওয়ার্ড থাকলে ইংরেজিতে এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় কি কি করতে পারি সেটা আজকে দেখব। যেমন আমি একটা एग्जांपल বলি, হি কিলস হিমসেলফ, সে নিজে নিজেকে হত্যা করে। এখানে হি হলো সাবজেক্ট, এই সাবজেক্টটাকে কি অবজেক্ট করব? মোটেও না, এই সাবজেক্টটাকে অবজেক্ট করা যাবে না। কেন? এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এটাকে তাহলে উত্তর কি হবে? প্যাসিভ ভয়েস করার নিয়মটা কি? সেটা হলো ওই সাবজেক্ট যা আছে তাই বসাবো, প্লাস ওই সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। আমি এখন কোন টেন্সের সাহায্যকারী ভার্ব বসাবো কিভাবে চিনব? সেটা চিনব বাক্যে যদি ভার্বটা যেটা দেওয়া আছে, ভার্বের চেহারা দেখে আমি চিনতে পারবো, ভার্বের প্রেজেন্টেশন দেখে চিনতে পারবো।
ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থেকে থাকে তাহলে আমরা am is are বসাবো, পাস্ট ফর্মে থেকে থাকলে was are বসাবো। আমি যদি তারপর কি বসাবো, তাহলে ওই সাবজেক্ট যা আছে তাই প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস ওই রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা আছে সেটা। যেমন আমি যদি বলি হি কিলস হিমসেলফ, সে নিজে নিজেকে হত্যা করে, তাহলে আমরা কি হবে উত্তর, হি ইজ কিলড বাই হিমসেলফ। আচ্ছা আমরা যদি বলি দে মার্ডারড দেমসেলভস, তারা নিজে নিজেদেরকে হত্যা করেছিল, দে মার্ডারড দেমসেলভস, তাহলে কি মার্ডারড ইডি আছে পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা কি লিখবো, দে ওয়ার, ওয়ার কেন বসিয়েছি, মার্ডার ইডি ছিল এই জন্য আমরা ওয়ার বসিয়েছি, পাস্ট ইন্ডিফিনিট টেন্স আছে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। দে মার্ডারড দেমসেলভস, উত্তর কি হচ্ছে, দে ওয়ার মার্ডারড বাই দেমসেলভস, তারা নিজেদেরকে হত্যা করেছে। ওকে, তাহলে বন্ধুরা সেলফ বা সেলফ জাতীয় ভার্ব আমরা থাকলে কি করবো, ওই সাবজেক্ট যা আছে তাই কোনো পরিবর্তন করবো না, প্লাস টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন, শেষ। নাও দ্য নেক্সট ওয়ান, ডু ইউ নো কোয়াসি প্যাসিভ, হোয়াট ইজ কল্ড কোয়াসি প্যাসিভ? কোয়াসি প্যাসিভ চেনার সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, কোয়াসি প্যাসিভ হলো বাক্যের সাবজেক্ট এবং ভার্বের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থেকে থাকে তাকে কোয়াসি প্যাসিভ বলে। অ্যাডজেক্টিভ কোনটা, কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা, গভীরতা ইত্যাদি বোঝাতে তাকে অ্যাডজেক্টিভ বলে। আবার শঙ্কর স্যার কি বানাইছে, শঙ্কর স্যার অ্যাডজেক্টিভের সংজ্ঞা পাল্টাই দিয়েছে। সে কি বলছিল, শঙ্কর স্যার মানে আমি বলছি অ্যাডজেক্টিভ কাকে বলে, কোনো ব্যক্তি বা বস্তুকে কেমন বা কিরকম প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, যেমন ছেলেটি কেমন, ছেলেটি ভালো, মেয়েটি কেমন, মেয়েটি ভালো, লোকটি কেমন, লোকটি স্টুপিড, তাহলে স্টুপিড, ভালো, মন্দ, এই সব কিছু কিন্তু কেমন বা কিরকম প্রকাশ করছে। আমি যদি বলি কলমটি কেমন, কলমটি ভালো, ভালোটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে কেমন বা কিরকম প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাও একটা অ্যাডজেক্টিভ। ওকে, নাও প্রশ্ন হলো আমরা কোয়াসি প্যাসিভটা চিনব কিভাবে, বাক্যের সাবজেক্ট এবং ভার্বের পরে কি থাকবে, অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থেকে থাকবে, তাহলে বুঝে নিব বাক্যটা কোয়াসি প্যাসিভ। এখন আমরা পরিবর্তনে চলে যাই, কোয়াসি প্যাসিভ থাকলে সাবজেক্ট এবং ভার্বের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থেকে থাকে তাহলে আমরা তাকে কোয়াসি প্যাসিভ বলব। পরিবর্তন করার সময় কি করব, রিফ্লেক্সিভের সাথে মিল আছে, কিরকম মিল আছে, ওই সাবজেক্ট যা আছে তাই বসবে, কোনো পরিবর্তন করব না, সাবজেক্ট কোনো পরিবর্তন করব না, না করে কি করব, সাবজেক্ট পরিবর্তন না করে তারপর কি করব, সাহায্যকারী ভার্ব বসাবো, সাহায্যকারী ভার্ব মানে অক্সিলারি ভার্ব, am is are was were টেন্স অনুযায়ী বসবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর কি আসছে, প্লাস ওই অ্যাডজেক্টিভ যা আছে তাই। যেমন আমি যদি বলি হানি ড্যাশ সুইট, হানি ড্যাশ অ্যাস, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হানি ড্যাশ সুইট, কি করব আমরা, তার উত্তর কি লিখব, হানি ইজ টেস্টেড সুইট। ক্লিয়ার? আমি যদি বলি দি ম্যাঙ্গো লুকস নাইস, আমটি কি সুন্দর মনে হয়, তাহলে হবে কি, দি ম্যাঙ্গো ইজ লুকড নাইস। ক্লিয়ার? আমি যদি বলি দে লুকড পাজলড, তাদের হতভম্ব মনে হয়েছিল, তার উত্তর কি হবে, প্যাসিভ করার সময় কি লিখবো আমরা, দে ওয়ার লুকড পাজলড। ওকে, বাই বসবে না, এখানে কিন্তু বাই বসবে না, ঠিক আছে? ওকে মাই ডিয়ার, নাও দি নেক্সট ওয়ান, গোইং টু থাকলে কি হবে, গোইং টু প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার। হ্যাঁ, পরীক্ষায় আসে, আমিও দিয়েছি পরীক্ষায়, গোইং টু হলো প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার, আমি এটা করতে যাচ্ছি, সে এটা করতে যাচ্ছে, এই রুলসটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাও আসে, ঠিক আছে? বিশেষ করে 9, 10 এ বা ইন্টারমিডিয়েট লেভেলে পরীক্ষায় আসে কোয়েশ্চেন গোইং টু প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার। ওকে, তাহলে গোইং টু থাকলে আমরা কি করব, আমরা করব ওই অবজেক্ট প্লাস অ্যাডিজার মানে সাহায্যকারী ভার্ব প্লাস গোইং টু প্লাস বি প্লাস বি3, ওকে, প্লাস বাই প্লাস প্রথম সাবজেক্টের অবজেক্ট। যেমন আমি একটা উদাহরণ বলি, আই এম গোইং টু ডিজাইন এ পিকচার, তাহলে এই পিকচার হলো অবজেক্ট, ডিজাইন হলো ভার্ব, আই এম গোইং টু ডিজাইন এ পিকচার। অ্যান্সারটা কি হবে, এ পিকচার ইজ, কেন ইজ হয়েছে, কারণ একটা পিকচার, এ পিকচার ইজ গোইং টু বি ডিজাইনড বাই মি। আচ্ছা, আমি another example, they are going to design their portraits,
দে আর গোয়িং টু ডিজাইন দেয়ার পোর্ট্রেটস, তারা তাদের ছবিগুলো আঁকতে যাচ্ছে। তাহলে কি হবে? দেয়ার পোর্ট্রেটস এখানে অবজেক্ট, দেয়ার পোর্ট্রেটস, কারণ কোনো পসেসিভ প্রোনাউনের পরে নাউন যদি থেকে থাকে, হ্যাঁ, তাহলে কি করব? ওই পসেসিভ প্রোনাউন এবং নাউন দুটাকে একত্রে আমরা অবজেক্ট হিসেবে ধরব। যেমন হিজ প্যান, হিজ কার। হিজ মানে কি? তাহার। পসেসিভ প্রোনাউন কাকে বলে? যে সকল প্রোনাউনের বাংলা উচ্চারণ করার সময় বয় শূন্য র হয় তাকে পসেসিভ প্রোনাউন বলে। যেমন আমার, মাই, তোমার, ইয়োর, তাহাদের, দেয়ার, তোমার, ইয়োর, তাহার, হিজ, তাহার, হার, ওকে, আওয়ার, কি থাকলে আওয়ার, তাহলে এটা পসেসিভ প্রোনাউন। আমি যেটা আওয়ার ক্যাট, ওকে, এটা হলো দুটাকে একত্রে বলবো আমরা। আওয়ারের পরে কি বলছি? ক্যাট। ক্যাট এখানে কি আসছে? দুটা মিলে একটা নাউন হবে। নাউন, এই দুটা মিলে আমরা ধরবো অবজেক্ট, অবজেক্ট ধরবো। আমি যেটা বলতে যাচ্ছিলাম, দে আর গোয়িং টু ডিজাইন দেয়ার পোর্ট্রেটস। দ্যাট এক্সাম্পল, their portraits are going to be designed by them. Okay, dear viewers, I am going to open an account. Okay, an account is going to be opened by me. Clear? আশা করি সবাই বুঝতে পেরেছে। Okay, going to clear হয়ে গেল। Now the next one, modal verb. You know modal auxiliary? There are how many types of auxiliary verb? Can you imagine? There are two types of auxiliary verb. One is called principal auxiliary and the other is called modal auxiliary. What is called principal auxiliary? Principal auxiliary হলো প্রধান সাহায্যকারী ক্রিয়া। অর্থাৎ এটার মধ্যে আবার তিনটা প্যাটার্ন আছে। একটা হলো টু বি ভার্ব, am, is, are, was, were। একটা হলো হ্যাভ টু ভার্ব, দুই নম্বর হ্যাভ টু ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটা হলো। আর তিন নম্বর হলো টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। তাহলে টু বি ভার্ব, হ্যাভ টু ভার্ব, টু ডু ভার্ব, এই তিনটা ভার্বকে একত্রে আমরা বলবো প্রিন্সিপাল অক্সিলারি। ক্লিয়ার মাই ভিউয়ার্স? নাও দ্য নেক্সট, মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি কোনগুলো? যে সমস্ত অক্সিলারি ভার্ব একা অর্থ সম্পন্ন করতে পারে না, অন্য আরেকটা ভার্বের সাহায্য নিয়ে বাক্যে অর্থ সম্পন্ন করে, তাকে বলে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ডিড, ডেয়ার, মাস্ট, অট টু, অ্যাম টু, ইজ টু, আর টু, গোয়িং টু। এই যে গোয়িং টু একটু আগে করিয়েছি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। ঠিক আছে, 23 মডেল অক্সিলারি। মেবি, ওকে, মে নট বি, মেবি অর মে নট বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ওকে মাই ডিয়ার, তো মডেল অক্সিলারি আমরা পেয়েছি নিড, ডেয়ার, মাস্ট, অট টু, এগুলো বেশি আসে। ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো থাকলে আমরা কি করব বাক্যে, সেটাই হলো এখন আলোচনার বিষয়। আমি আর বিস্তারিত যাচ্ছি না। টিচারদের সমস্যা হলো কি, একটা লাইনে উঠলেও সে আলোচনা করতেই থাকে, স্টুডেন্ট অনেক সময় বোরিং হয়ে যায়। অবশ্য আমিও যখন টিচার না, আমি বুঝতে পারি তোমাদের মনের কষ্টটা, বুঝতে পারি। কোনো মডাল অক্সিলারি ভার্ব থাকলে আমরা কি করব? যেমন ওই অবজেক্টটাকে আমরা আগে বসাবো প্লাস মডাল অক্সিলারি প্লাস বি প্লাস ডিসি। যেমন দে কুড বাই এ ফ্ল্যাট, তারা একটা ফ্ল্যাট কিনতে পারতো, দে কুড। তাহলে কি হবে? এ ফ্ল্যাট কুড বি বট বাই দেম, এ ফ্ল্যাট কুড বি bought by them, that is clear. আমি যদি বলি we must help the poor, poor must be helped by us. She would take the letter. তাহলে কি হবে? The letter object, the letter would be taken by her. Clear? তাহলে মডেল অক্সিলারি সমস্যা শেষ। ought to দিয়ে হতে পারে we ought to respect our parents। তাহলে কি হবে? Our parents ought to be respected by us. Okay? Now this page 2 is gone, fast is gone, 2 is gone. Now we have to draw number 3. We have to go to number 3, page number 3. Most important questions for your exam. If you are SSC or HSC candidate, then it will be very helpful to understand, to make a good understanding about a very important rule. It is time. In spoken English, we can apply this word. It is time. মানে it is high time or it's time. Same one. মানে উপযুক্ত সময়। আমরা কি বলি? It is time to go. It is time to study. It is time they followed me. It is time you enjoyed the movie.
ইট ইজ টাইম ইউ স্টাডিড সিনসিয়ারলি। আমরা এই ধরনের বাক্য প্রায়ই বলে থাকি। তো আমরা এখন ইট ইজ হাই টাইম যুক্ত কোনো শব্দ যদি বাক্যে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করব কিভাবে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম, এটা দিয়ে যদি কোনো বাক্য থাকে প্যাসিভ করার সময় আমরা কি করব? ইট ইজ টাইম আগে লিখব, এর কোনো পরিবর্তন নাই। ইট ইজ টাইম হতে পারে, ইটস টাইম হতে পারে, ইট ইজ হাই টাইম হতে পারে, এর কোনো পরিবর্তন নেই, এটা যা আছে আমরা তাই লিখব। এখন প্রশ্ন হলো এরপরে আমরা কি করব? কারণ ইট ইজ হাই টাইম টু রিড দ্য প্যাসেজ, তাহলে আমরা প্যাসিভ ভয়েস করব। ইট ইজ টাইমের কোনো পরিবর্তন হবে না, আগেই বলে দিয়েছি। তাহলে ইট ইজ টাইম দ্য প্যাসেজ টু বি read, বানানের টাই উচ্চারণটা read, রিড হবে না read। ইট ইজ হাই টাইম টু রিড দি প্যাসেজ, আমি বলেছি উত্তর হবে কি? ইট ইজ টাইম দি প্যাসেজ টু বি read। ইট ইজ টাইম টু জয়েন দ্য পার্টি, ইট ইজ টাইম টু জয়েন দ্য পার্টি, তাহলে কি বলবো আমরা? ইট ইজ টাইম দি পার্টি টু বি জয়েন দেয়ার। Okay, thank you. I think you very much understand. There is example there, another example here. Follow me. It is time to speak the truth. It is time to speak the truth. এখানে একটা শব্দ দিয়েছি আমরা, তার উত্তর হবে it is time the truth to be spoken. Clear? It is time. Glass. Okay. Close the glass. Thank you. So it is time the truth to be spoken. This is gone. Now we have to go to imperative sentence. Okay, in imperative sentence, it plays a very important part. Imperative sentence. Imperative মানে আদেশ উপদেশ। আমি বললাম যে বোতলটা দাও, give me the bottle. Okay, drink water. Drink water. মা বললেন drink water, পানি পান করো। আমি বললাম ওয়েট প্লিজ, এটাও ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ মানে কি? ইম্পারেটিভ হলো আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স। নাও মাই ডিয়ার ভিউয়ার্স, শুরুতেই কি থাকবে? মেইন ভার্ব থাকবে। ইম্পারেটিভের তিনটা প্যাটার্ন আছে, আমি তিনটা প্যাটার্নে আলোচনা করব ভেরি শর্ট টাইম। তো শুরুতে ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে আমরা কিভাবে করে কি করব, কোনগুলোকে চিনবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স? শুরুতেই ভার্ব থাকবে, যেমন গো হোম, ড্রিঙ্ক ওয়াটার, ওয়েট প্লিজ। হ্যাঁ, প্লিজ তার প্লিজেরও সারাতে নিয়ম আমি তার পড়ে যাবো। তো শুরুতেই মেইন ভার্ব থাকলে আমরা কি করবো? প্যাসিভ ভয়েস করার সময় ল্যাট বসাবো। ল্যাট প্লাস ওই অবজেক্ট প্লাস বি প্লাস বিজি। আমি যদি বলি ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, লেট দি ওয়ার্ক বি ডান। ক্লিয়ার? লেট দি ওয়ার্ক বি ডান, কারণ কি? দি ওয়ার্ক কেন? দি ওয়ার্ক হলো অবজেক্ট। আমি বলছি লেট প্লাস ওই অবজেক্ট, ওই বাক্যের অবজেক্ট যেটা আছে সেটা বসাবো, প্লাস বি প্লাস মূল ভার্বের পার্ট পার্টিসিপল। আমি যদি বলি ওপেন দ্য ডোর, কি বলবো? ওপেন দ্য ডোর। তো কি হবে? অ্যানসার কি হবে? লেট দ্য ডোর বি ওপেন। Very easy to understand, and I think it will be so clear to understand it. Imagine. Now, শুরুতেই যদি don't বা never থাকে, don't বা never, don't মানে কি? don't মানে না, এটা করো না, সেটা করো না, আদেশ উপদেশের মতো হয়। Don't tell a lie, never run in the sun, for it is true. Okay, আমরা বলি না? তাহলে don't অথবা never থাকলে আমরা প্যাসিভ ভয়েস করব কিভাবে? don't বা never থাকলে let not বসাবো। কি বসাবো? let not প্লাস ওই অবজেক্ট প্লাস বি প্লাস বিজি। আমি যদি বলি don't tell a lie, let not a lie be told. Okay? Now never do this word, let this word never be done, অথবা let this word never be done, অথবা আমি বলতে পারি let never this word be done। দুই ভাবেই হতে পারে। ওকে, দুইটাই সঠিক। তাহলে চলে গেল আমার লাস্ট রুল অফ ইম্পারেটিভ ল্যাট। লেট দিয়ে পরীক্ষায় বেশি কমন আসে, এসএসসি এইচএসসি তে বেশি কমন আসে। ল্যাট দেম পাওয়ার ওয়াটার, তাদেরকে পানিতে ঢালতে দাও। লেট দেম পাওয়ার ওয়াটার, ঠিক আছে? পাওয়ার মানে ঢালা আর ওয়াটার পানি। লেট দেম পাওয়ার ওয়াটার, আমরা কি বলবো এটা? লেট প্লাস লুজটা কি বলেছি?
লেট দেম, লেটের পরে দেম হলো অবজেক্ট, এখানে একটা অবজেক্ট পেয়েছি, আবার পাওয়ারের পরে ওয়ার্ডার একটা অবজেক্ট পেয়েছি। তাহলে একটি বাক্যে দুটি অবজেক্ট যদি পেয়ে থাকি লেটের নিয়মে, তাহলে আমরা কি করব, লেট প্লাস প্রথম অবজেক্ট যেটা ছিল সেটাই আমরা বসাবো। আমি যদি বলি লেট দেম পাওয়ার ওয়ার্ডার, এখানে দেম, দেম ইজ ফার্স্ট object and the last object is water, তাহলে কি বলবো, let them water be power। ওকে, আমি যদি বলি let him speak the truth, তাকে সত্য কথাটা বলতে দাও, তাহলে কি বলবো, let him the truth be spoken, let him the truth be spoken। থ্যাংক ইউ। নাও রাইট দি লেটার, তো বলছিলাম তিনটা উদাহরণ আমি দিয়েছি এখানে, let them sing a song, let them song the song, let them sing a song, them, them এটা প্রথম অবজেক্ট, আবার এই song আরেকটা অবজেক্ট। তাহলে লিখবো কিভাবে আমরা, let এর পরে let যুক্ত কোনো বাক্যে যদি পাশাপাশি যদি অবজেক্ট দেওয়া থাকে সেটাই আমরা বসিয়ে দিব, let them থাকলে let them এ বসাবো, let him থাকলে let him এ বসাবো। ওকে, প্লাস শেষের অবজেক্ট, let him a song be sung। ওকে মাই ভিউয়ার্স, থ্যাংক ইউ। আজকের মতো ভয়েসের তিনটা নিয়ম শেষ হয়ে গেল, তিনটা পার্টে, পেজ 1, পেজ 1, পেজ 2, পেজ 3 and last of page 4, last rule, only 2 minutes time, interrogative, no understand interrogative, ঠিক আছে, what is interrogative মানে that is interrogative, সারা জীবন ভুল বলে আসছি আমরা interrogative, তো interrogative, ওকে, এর উচ্চারণ হবে না, এই মাঝখানে থাকলে পাত্তাই দিবেন। ওকে, ইন্টারোগেটিভ কি আসছে, ডু বা ডাস শুরুতেই যদি থেকে থাকে প্রশ্নবোধক বাক্য, তাহলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় কি করব, প্যাসিভ ভয়েস করার সময় ডু বা ডাস যুক্ত কোনো বাক্য থাকলে আমরা বলবো am is are of, am is are প্লাস ওই অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস ওই সাবজেক্টের অবজেক্ট যে সাবজেক্ট দেওয়া আছে। ঠিক আছে ক্লিয়ার বন্ধুরা? ডু বা ডাস থাকলে আমরা কি করছি, তাহলে ডু বা ডাস থাকলে আমি যদি বলি ডাজ হি স্পিক দ্য ট্রুথ, ডাজ হি স্পিক দ্য ট্রুথ, প্যাসিভ ভয়েস করব কি করব আমরা, ডাজ আছে ডু বা ডাস, তাহলে আমরা কি লিখব, শুরুতে am is are বসাবো। এখন am is are বসাবো, কোনটা বসাবো স্যার, প্রশ্ন হলো এটা। আমি যদি বললাম ডাজ হি স্পিক দ্য ট্রুথ, আমাকে খেয়াল রাখতে হবে প্রশ্নবোধক বাক্যে লাস্ট ওয়ার্ডটা কি আছে, অবজেক্টটা কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। যদি সিঙ্গুলার আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই ইজ বসবে, আবার যদি প্লুরাল থাকে তাহলে আমরা অবশ্যই আর বসবে প্রেজেন্ট টেন্স। তাহলে ডাজ হি টেল এ স্টোরি, ডাজ হি টেল এ স্টোরি, সে কি একটি গল্প বলে, তো কি হবে অ্যানসার, তাহলে ইজ স্টোরি, এই স্টোরি একটা গল্প ছিল, তাহলে উত্তর কি করব আমরা, ইজ এ স্টোরি টোল্ড বাই হিম। ওকে, ইজ এ স্টোরি টোল্ড বাই হিম। আমি যদি বলি ডু ইউ সিং এ সং, ডু ইউ সিং এ সং, তুমি কি একটি গান গাও, তাহলে কি হবে, এ সং কিন্তু অবজেক্ট ধরে নাও, এ সং হলো সিঙ্গুলার, তাহলে আমরা কি করব, এদিকে ছিল ইউ সাবজেক্ট, এটাকে অবজেক্ট বানাইতে হবে, ডু ইউ সিং এ সং, সিং হলো ভার্ব, সং হলো অবজেক্ট, তাহলে আমরা উত্তর লেখার সময় কি বসাবো, ডু ইউ সিং এ সং, উত্তর লিখব কিভাবে, ইজ am is are বসাবো, কারণ কি এ সং ছিল সিঙ্গুলার, তাহলে উত্তর কি বলবো, ইজ এ সং সাং বাই ইউ। ক্লিয়ার? ফাইন। নাও ডিড যদি বাক্যের শুরুতে থাকে, ডিড ইউ, আমি এটা লেসন দিয়েছি আগে, ডিড ইউ থাকলে আমরা কি বলবো, ডিড ইউ, ডিড ইউ বাই এ ক্যামেরা, তুমি কি একটি ক্যামেরা কিনেছিলে, এটাকে প্যাসিভ ভয়েস করব কিভাবে, ডিড ইউ বাই এ ক্যামেরা। নাও তাহলে আমরা কি করব, এই ক্যামেরা দেখবো, এই ক্যামেরা একটা সিঙ্গুলার না প্লুরাল, এ ক্যামেরা ইজ অল আ সিঙ্গুলার। নেক্সট, was a camera bought by you, clear? Right. Next the example, did he buy a laptop, সে কি একটি ল্যাপটপ কিনেছিল, was a laptop bought by him, was a laptop by bought, was a laptop bought by him, this one. আবার নেক্সট এক্সাম্পল, am is are এর পরে am is are দিয়ে যদি কোনো বাক্য থেকে থাকে শুরুতে am is are থাকে, am is are প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ing, দ্যাট মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি প্রশ্নবোধক থাকে, যেমন am I walking, are you reading,
Are you reading a book? Is he drinking water? Is he giving a flower? এম ইজ আর এর পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকলে বেসিক ভয়েস করার সময় আমরা কি করব? আমরা এম ইজ আর আগে বসাবো। এটা এম হবে, ইজ হবে না আর হবে সেটা নির্ভর করবে লাস্টের অবজেক্টের উপর। আমি যদি বলি এম আই ইটিং আ ম্যাঙ্গো, আমি কি একটি আম খাচ্ছি? এম আই ইটিং এ ম্যাঙ্গো, একটা আম আছে, তাহলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় কি করব? একটা আম, এ ম্যাঙ্গো, তাহলে ইজ বসাবো। ইজ এ ম্যাঙ্গো being eaten by me? ওকে, আই আছে বি। আচ্ছা, আমি যদি বলি আরেকটা উদাহরণ, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আর ইউ রাইটিং অ্যান ইমেল? তুমি কি একটি ইমেল লিখছো? আর ইউ রাইটিং অ্যান ইমেল, তাহলে অ্যানসারটা কি আসছে? অ্যান ইমেল, একটা ইমেল। তাহলে ইজ অ্যান ইমেল being written by you? Okay, last example. Is he buying books? Is he buying books? What will be the passive form? Books বলেছি আমি, অবশ্যই প্লুরাল আছে, তাহলে কি বলবো? এখানে কি এম হবে না ইজ হবে না আর হবে? Think it before doing. Books আছে, are you buying books? Books এখানে প্লুরাল আছে, তাহলে অবশ্যই আমরা এম ইজ আর এর মধ্যে কোনটা বসাবো? আর কে বসাবো? আর, এখানে আর আছে, আর কে বসাবো? আর বুকস বিং বট বাই, হি থাকলে হি, শি থাকলে হার। ওকে, নাও the next one, was where. Was where এর পর ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি, কিন্তু প্রশ্নবোধক বাক্য থাকলে আমরা কি করব? In interrogative sentence, what do you do? Where to do? বলি was he flying a kite? সে কি একটি ঘুড়ি উড়াচ্ছিল? Was he flying a kite? A kite is here ঘুড়ি। ওকে, নাও past continuous tense আমরা কি বলবো? এটা আমরা বলবো a kite singular, তাহলে কি লিখবো? Was a kite being flown by him? Clear my viewers? Now the next example, আমি যদি বলি why are you making quarrel? তুমি কি ঝগড়া করছিলে? why are you making quarrel? তাহলে কি হবে উত্তর? was a quarrel, why are you making quarrel? was quarrel singular here, was quarrel being made by you? Okay, thank you. Now the next one, last of all, who থাকলে কি হয়? who is the interrogative pronoun here. who, which, what, when, who, where, why, how, এগুলো ইন্টারোগেটিভ প্রনাউন। এগুলো দ্বারা ভয়েস চেঞ্জ করার সময় আমাদেরকে কি করতে হয়? আমি প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন যুক্ত কোনো ওয়ার্ড থাকে, আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি করব? আমরা সাধারণত এগুলো কোনো পরিবর্তন হয় না, কিন্তু শুধুমাত্র হু থাকলে এর পরিবর্তন হয়। যে পরিবর্তনটা আমি এখানে স্ক্রিনের জন্য লিখেছি, হু থাকলে কি হবে? এটার প্রশ্নবোধক হবে না, প্লেন assertive একটা স্টেটমেন্টের মতো। অ্যানসার কি হবে? বাই হু প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস ওই সাবজেক্টের অবজেক্ট। আমি একটা एग्जांपल দিব, এটা एग्जांपल কি দিতে পারি? एग्जांपल দিব। ওকে, যেমন here who helped you? কে তোমাকে সাহায্য করেছিল? এটা প্যাসিভ করব। who থাকলে আমরা কি করব? বাই whom, যা আছে তাই। তারপর আমরা সাহায্যকারী ভার্ব কি বসাবো? এটা আছে হেল্প, পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মে থাকলে আমরা অবশ্যই কি বসাবো? এখানে was বা were বলবো। এখানে বাই whom আমরা রুলস অনুযায়ী কি বলেছি? সাহায্যকারী ভার্ব। কি এর সাথে কি হয়? was হয় না were হয়? were হয়। বাই whom, were you প্লাস অবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম were you help, h e l p, were you help। পরে বাই মি বাই ইউ দিতে পারবে, সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। Okay, my viewers, I think all the students are very much interested to make more confidence to achieve more goals and confidence to learn the skills of voice change.
voice উড়াই দিবা আকাশে উড়াই দিবা ভয় পাও কেন okay it's very easy and I'm Shankar sir please subscribe my channel if you think that I'm better to understand make you clear understand the voice change rules by the grace of God must subscribe my channel and view and wait for the next videos noun adjective verb যেটা বিশেষ পরীক্ষায় আসে noun adjective verb BCS medical grade any university admission test it will be very clear or any competitive exam it will be very much clear to understand if you know the parts of this I will go to discuss in my next classes coming soon parts of speech noun adjective verb adverb it will be clear like water drink water my boy okay